ভাত আছে অল্প, এবার রান্না করতে হবে, অল্প কটা ভাত বসাতে হবে। এই ভাতে হবে না পুরোপুরি। তো মাছ আছে, মাছটা ভাজবো, আলু দিয়ে একটু ঝোল করব। তো এখন আলু টালু টমেটো সব কাটা হয়ে গেছে, এখন এই জায়গাটা গোছাবো, গুছিয়ে এখন আমি রান্না বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার এই জায়গাটা এখন গোছানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, এবার শুধু তরকারিটা বসিয়ে আমার আরও কাজ আছে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পর এবার ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ওটা 50% ভাজা হতে থাকুক। তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগছে, এটা আমার ফার্স্ট ভিডিও, সবাই একটু সাপোর্ট করো, শেয়ার করো। তো এখানে আমার 50% পেঁয়াজটা ভাজা গেছে, এবার কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আলুটা দেবো। তো আমি তরকারিটা কীভাবে রান্না করি তোমরা একটু দেখতে থাকো। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এখানে একটু জল দিয়ে দিলাম, আমি কাঁচা জলই ইউজ করেছি, গরম জল আর দিইনি। তো এখানে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। তো আমি একটু তাড়াহুড়ো ছিল, ঘরটার গোছাচ্ছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, তো ঘরটা একটু এলোমেলো ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট, এবার আমার বাবুর খাবারটা আমি তৈরি করব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে ওর মধ্যে সুজিটা দিয়ে দেবো। ফার্স্ট ভিডিও, স্ট্যান্ড নেই, হাতে করে করতে হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, একটু কাঁপছে। তো এখানে সুজিটা হালকা ভেজে আমি জল দিয়ে দিয়েছি। তো আমার বাবুর খাবারে এখনও আমি নুন বা চিনি কোনো স্বাদই আমি ওতে ইউজ করি না। তো জাস্ট সুজিটার মধ্যে পাউডার দুধ দিয়েছি, এরকমভাবেই আমি বাবুকে খাওয়াচ্ছি। আমার বাবুর 1 বছর হতে যায়, তো 1.5 বছর কি 2 বছর হবে, তারপর থেকে ওকে সুগার বা নুন জাতীয় জিনিস স্বাদ অনুযায়ী